হ্যালো বন্ধুরা, আজ আমি দশম শ্রেণীর ভূগোলের যে প্রথম অধ্যায়টা রয়েছে ভূমিরূপ গঠনে বহির্জাত প্রক্রিয়ার ভূমিকা সে সম্পর্কে আজকে বিস্তারিত কথা বলবো। তো বহির্জাত প্রক্রিয়া হলো ভূমিরূপ গঠনের একটি প্রক্রিয়া। এই বহির্জাত প্রক্রিয়া সম্পর্কে জানার আগে আমাদের ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া কি সে সম্পর্কে জানতে হবে। ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া কোনগুলো? যে সমস্ত প্রক্রিয়াগুলোর দ্বারা ভূমিরূপ তৈরি হয় সেই সমস্ত প্রক্রিয়াগুলোকে আমরা ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া বলতে পারি। এখানে একটা সংজ্ঞা দেওয়া রয়েছে যে যে সমস্ত ভৌত রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে ভূমিরূপের বিবর্তন ঘটে তাকে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া বলে। তাহলে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ভৌত হতে পারে, আবার রাসায়নিক প্রক্রিয়া হতে পারে। এখন এই ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়াকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে অন্তর্জাত প্রক্রিয়া। অন্তর্জাত প্রক্রিয়া আর দ্বিতীয় যে ভাগটা আমরা দেখি সেটা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া, যেটা আজকে আমরা পড়ব। এখন অন্তর্জাত প্রক্রিয়া কি আর বহির্জাত প্রক্রিয়া কি? অন্তর্জাত, আমরা অন্তর্জাত শব্দটাকে যদি ভাঙি তাহলে দুটো শব্দ পাবো। কি কি পাবো? এখন অন্তর্জাত যে শব্দটা রয়েছে এটাকে যদি আমরা ভালো করে ভাঙি তাহলে সেখানে দুটো পাবো, একটা অন্তর প্লাস জাত। অন্তর শব্দের অর্থ হচ্ছে ভিতর, আর জাত মানে সৃষ্ট। তাহলে এই যে পৃথিবী, ধরে নেওয়া যাক এটা পৃথিবী, এই পৃথিবীর ভিতর থেকে, ভিতর স্তর থেকে যে সমস্ত প্রক্রিয়াগুলো তৈরি হয়, যেমন অগ্নুৎপাত, ভূমিকম্প, এই সমস্ত প্রক্রিয়াগুলোকে আমরা বলে থাকি অন্তর্জাত প্রক্রিয়া। একইভাবে যদি আমরা বহির্জাত প্রক্রিয়াকে আমরা সন্ধি বিচ্ছেদ করি তাহলে কি দাঁড়াবে? বহির যোগ জাত, তাহলে বাইরে থেকে সৃষ্ট। বহির শব্দের অর্থ হলো বাইরে থেকে, আর জাত শব্দের অর্থ হচ্ছে সৃষ্ট। তাহলে বাইরে থেকে সৃষ্ট প্রক্রিয়াগুলি কি কি? মানে পৃথিবীর ভূপৃষ্ঠের উপরে যে সমস্ত প্রক্রিয়া বাইরে থেকে প্রভাব বিস্তার করে সেই সমস্ত প্রক্রিয়াগুলোকে আমরা বহির্জাত প্রক্রিয়া বলতে পারি। যেমন এক্সাম্পল হতে পারে নদীর প্রক্রিয়া, সেটা ক্ষয় সঞ্চয় দুটোই হতে পারে, হিমবাহ, বায়ু, এই সমস্ত যে প্রক্রিয়াগুলো বা আবহ বিকার, এই প্রক্রিয়াগুলোকে আমরা বহির্জাত প্রক্রিয়া নর্মালি বলে থাকি। তাহলে বহির্জাত প্রক্রিয়া কি সেটা আমরা বুঝতে পারলাম। এখন এই বহির্জাত প্রক্রিয়ার কিছু বৈশিষ্ট্য রয়েছে। বৈশিষ্ট্যগুলো কি কি? প্রথম যে বৈশিষ্ট্যটা এখানে দেওয়া রয়েছে সেটা হচ্ছে এই প্রক্রিয়া পৃথিবীর বাইরে থেকে সৃষ্ট, এই জন্যই তার নাম হয়েছে বহির্জাত। তাহলে এই প্রক্রিয়া হচ্ছে পৃথিবীর বাইরে থেকে সৃষ্টি হয়। পৃথিবীর ভিতর থেকে যে প্রক্রিয়াগুলো সৃষ্টি হয় সেগুলোকে অন্তর্জাত প্রক্রিয়া বলে, আমরা একটু আগেই শুনলাম। দ্বিতীয় যে বৈশিষ্ট্যটা এখানে রয়েছে সেটা হচ্ছে এই প্রক্রিয়াগুলি শক্তির মূল উৎস হচ্ছে সৌরশক্তি। আমরা যদি ভালো করে দেখি, নদী, হিমবাহ, বায়ু বা আবহবিকার সবগুলো যে শক্তি থেকে কাজ করে সেই শক্তিগুলো আসে সৌরশক্তি থেকে। তৃতীয় যে বৈশিষ্ট্যটা এখানে দেওয়া রয়েছে সেটা হচ্ছে এটি ধীর গতি সম্পন্ন প্রক্রিয়া। অন্তর্জাত প্রক্রিয়াগুলো সাধারণত কি হয়, খুব দ্রুত গতিতে হয়। ভূমিকম্প খুব দ্রুত গতিতে হয়, আমরা দেখেছি অগ্নুৎপাত খুব দ্রুত গতিতে হয়। কিন্তু বহির্জাত যে প্রক্রিয়াগুলো, যেমন নদীর ক্ষয় সঞ্চয়, বায়ুর প্রবাহের ফলে ক্ষয় এবং সঞ্চয়, এই সমস্ত প্রক্রিয়াগুলো কিন্তু খুব ধীর গতিতে হয়। ঠিক আছে। চতুর্থ নম্বর যে বৈশিষ্ট্যটা রয়েছে সেটা হচ্ছে এই প্রক্রিয়া বলে ক্ষয় এবং সঞ্চয় দুটোই ঘটে। ঠিক আছে। তাহলে বহির্জাত প্রক্রিয়ার বৈশিষ্ট্য সম্পর্কে আমরা একটা ধারণা পেলাম। এরপর আসা যাক যে বহির্জাত প্রক্রিয়ার শক্তিগুলো কি কি। আমরা তো প্রধান শক্তি সৌরশক্তিকে ভেবেছি এবং ওটাই সঠিক। এছাড়াও এর মাঝে যে শক্তিগুলো রয়েছে যেগুলো বহির্জাত প্রক্রিয়াকে চালিত করে, সেগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে স্থিতিশীল শক্তি, একটা গতিশীল শক্তি। স্থিতিশীল শক্তির মধ্যে কি কি আসছে? যেমন বায়ুর উষ্ণতা, আর্দ্রতা, অধঃক্ষেপণ, মেঘাচ্ছন্নতা, এগুলো কি হঠাৎ করে যদি আমরা দেখি তাহলে অনেকটা স্থির মনে হয়, খুব একটা পরিবর্তন হয় না, বা র্যাপিডলি কোনো পরিবর্তন বা দ্রুত কোনো পরিবর্তন আমরা দেখি না। সেই জন্য এগুলোকে আমরা স্থিতিশীল শক্তি বলি। আবার যদি গতিশীল শক্তিগুলো আমরা দেখি, যেমন নদী, হিমবাহ, বায়ুপ্রবাহ, সমুদ্র তরঙ্গ, জোয়ার ভাটা, এগুলো আমরা খালি চোখে অল্প সময়ের মধ্যে এর পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারি এবং এগুলো স্থির থাকে না, সবসময় গতিশীল। তো এই জন্য এই প্রক্রিয়াগুলো, এই শক্তিগুলোকে আমরা বলে থাকি গতিশীল শক্তি। তাহলে বহির্জাত প্রক্রিয়ায় যে শক্তিগুলো কাজ করে সেগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করলাম। এখন এই বহির্জাত প্রক্রিয়া কিভাবে কাজ করে? বহির্জাত প্রক্রিয়া পর্যায়ন প্রক্রিয়ার মাধ্যমে কাজ করে। পর্যায়ন প্রক্রিয়াটা কি? পর্যায়ন, পর্যায়,
মানে ধরে নেওয়া যাক কোনো একটা ভূমিরূপের উত্থান অথবা ক্ষয় হবে। এখন এই উত্থান এবং ক্ষয় তো হঠাৎ করে একই দিনে হয় না, খুব ধীর গতিতে হয়। ধরে নেওয়া যাক একটা পাহাড় আস্তে আস্তে এরকমভাবে তৈরি হচ্ছে। প্রথমে এইটুকু তার উচ্চতা বৃদ্ধি পেল, তারপর আরও একটু উচ্চতা বৃদ্ধি পেল, তারপর আরও একটু উচ্চতা বৃদ্ধি পেল। একইভাবে কোনো একটা পাহাড় যখন ক্ষয় পাবে তখন আস্তে আস্তে প্রথমে অল্প একটু ক্ষয় পেল, তারপর আরও একটু কম ক্ষয় পেল, আরও একটু ক্ষয় পেলে, এভাবে আস্তে আস্তে কি পাহাড়ের উচ্চতা কমতে থাকে। একইভাবে পাহাড়ের উচ্চতা এভাবে বাড়তে থাকে। তো এইভাবে যখন কোনো একটা ভূমিরূপের পরিবর্তন হয়, তো কি ধাপে ধাপে হয় সেগুলো। এই ধাপযুক্ত প্রক্রিয়াকে আমরা বলে থাকি পর্যায়ন। খুব সহজ ভাষায় এটাকে আমরা বলে থাকি পর্যায়ন। ইংলিশে বলা হয় গ্রেডেশন। চেম্বারলিন এবং সালিসবেরি এই দুই বিজ্ঞানী প্রথম পর্যায়ন বা গ্রেডেশন শব্দটি ব্যবহার করেন। পর্যায়ন বা গ্রেডেশন এই প্রক্রিয়াটাকে আমরা দুই ভাগে ভাগ করে থাকি। কি কি? একটা হচ্ছে আরোহণ, আর একটা হচ্ছে অবরোহণ। এখন আরোহণ প্রক্রিয়াটা কি সেটা আমরা জানি, তারপর অবরোহণটা জানবো। আরোহণ সবসময়, আরোহণ মানে সঞ্চয়, দুঃখিত একটু ভুল বললাম। আরোহণ মানে কি? আরোহণ মানে উচ্চতা বৃদ্ধি পাবে, মানে যে পর্যায়ন প্রক্রিয়ার ফলে ভূমিরূপের উচ্চতা বৃদ্ধি পায় তাকে আমরা আরোহণ বলে থাকি। আর যে প্রক্রিয়ার মাধ্যমে বা যে পর্যায়ন প্রক্রিয়ার মাধ্যমে ভূমিরূপের উচ্চতা হ্রাস পায় তাকে অবরোহণ বলে থাকি। আরোহণকে ইংলিশে বলে অ্যাগ্রেডেশন, আর অবরোহণকে ইংলিশে বলে ডিগ্রেডেশন। তাহলে আরোহণ হচ্ছে ভূমিরূপের উচ্চতা বৃদ্ধির একটা প্রক্রিয়া, যেখানে সঞ্চয় কার্যের ফলে ভূমিরূপের উচ্চতা বৃদ্ধি পায়। আর অবরোহণ হচ্ছে ভূমিরূপের উচ্চতা হ্রাসের প্রক্রিয়া। ধরে নেওয়া যাক এই একটা ভূমিরূপ। এখন সময়ের সঙ্গে সঙ্গে এই ভূমিরূপের কি হচ্ছে, এই অংশের উচ্চতাগুলো আস্তে আস্তে হ্রাস পাচ্ছে। এখন হ্রাস পাওয়ার পর এই যে ক্ষয়জাত পদার্থগুলো এই জায়গায় সঞ্চিত হচ্ছে, একইভাবে দুই সাইডে নিচু জায়গাতে সঞ্চিত হচ্ছে। তাহলে আমরা যদি এখানে ভালো করে দেখি, এই জায়গাগুলোতে কি হচ্ছে, ক্ষয় হচ্ছে। এই দুটো জায়গায় যে প্রক্রিয়াটা হচ্ছে সেটা হচ্ছে ক্ষয়, আর এই দুটো জায়গাতে যে প্রক্রিয়াটা হচ্ছে সেটা হচ্ছে সঞ্চয়। তাহলে এই ক্ষয় যেখানে হচ্ছে সেই জায়গাটায় যে প্রক্রিয়াটা পর্যায়ন প্রক্রিয়া কাজ করছে সেটা হচ্ছে অবরোহণ, আর যে দুই জায়গায় সঞ্চয় হচ্ছে সেখানে যে প্রক্রিয়াটা কাজ করছে সেটা হচ্ছে আরোহণ প্রক্রিয়া। আশা করি অবরোহণ এবং আরোহণ প্রক্রিয়াটা কি সেটাও তোমরা বুঝতে পেরেছো। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। খুব অল্প সময়ের মধ্যে আমি ভূমিরূপের গঠনে যে বহির্জাত প্রক্রিয়া কি সেটা আমি বোঝানোর চেষ্টা করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি লাইক করো, বন্ধুদের মাঝে শেয়ার করো। আমি আরও চেষ্টা করব পরবর্তীকালে নতুন নতুন ভিডিও নিয়ে আসার। থ্যাংক ইউ।